Realme 9 Pro Plus ফোনটি আনবক্সিং করলে প্রথমে থাকছে ট্রান্সপারেন্ট ব্যাক কভার, টাইপ সি চার্জার কেবল, 65 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং তার সাথে থাকছে মোবাইল ফোনটি Realme 9 Pro Plus 5G, যেটি একটি মিড রেঞ্জের স্মার্টফোন। আর এই ফোনটির আকর্ষণীয় বিষয় হলো এই ফোনটিতে থাকছে OIS যুক্ত ফ্ল্যাগশিপ ক্যামেরা সেন্সর, আর সাথে থাকছে হার্ট রেট সেন্সর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের মধ্যে। আজকে এই ফোনটি নিয়ে সম্পূর্ণ রিভিউ করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আর আপনারা দেখছেন 3 স্টেট। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। Realme 9 Pro Plus এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বললে ফোনটির ওজন 189 গ্রাম, আর ফোনটিতে যেহেতু 4500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, এই কারণে ফোনটি অনেক লাইট ওয়েট। আর রিয়েলমির ফোনগুলো আপনারা সকলেই জানেন অনেক আগে থেকেই অনেক হ্যান্ডি ফিল হয়ে থাকে। ফোনটির পিছনে গ্লাস ব্যাগের সাথে আসে, আর এই ফোনটির পিছনে যদি আলো পড়ে অনেক বেশি রিফ্লেক্ট করে, অনেকটা শাইনি ফিল দেয়। আর গ্লাসের মধ্যে স্মল পার্টিকেল রয়েছে যেগুলো সবসময় চকচক করে। এটি ফোনটির ব্যাকের সৌন্দর্য আরো এক ধাপ এগিয়ে নিয়ে যায়। আর স্ক্রিনে আপনারা যে ফোনটি দেখছেন এটি হলো সানরাইজ ব্লু। অবশ্যই ফোনটির ব্যাক যথেষ্ট প্রিমিয়াম এবং যথেষ্ট সুন্দর হ্যান্ড ফিল দেয়। আশা করি আপনারা সকলেই পছন্দ করবেন। ফোনটির পোর্টস এবং বাটন দিয়ে বললে এর উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক, ফোনটির নিচে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, স্পিকার হুইল। আর ফোনটির লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুটি সিম কার্ড আপনারা ইউজ করতে পারবেন, তবে কোনো ডেডিকেটেড এসডি কার্ড চাচ্ছে না। আর এই ফোনটির রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এখন এই ফোনটি স্পেসিফিকেশন নিয়ে কথা বললে এই ফোনটি আসে 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লের সাথে, এবং সাথে আসে 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পলিং রেট। এছাড়া আরও থাকছে কর্নেল গোরিলা গ্লাস 5 এর সাপোর্ট। আর যেহেতু এতে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে, আপনারা অবশ্যই ডিসপ্লের কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো। আর আউটডোরে এই ডিসপ্লের কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে, অর্থাৎ আউটডোরে আপনারা ইজিলি এই ফোনটিকে ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এক্ষেত্রে 90Hz ডিসপ্লের সাথে আসে স্মার্টফোনটি, তবে 120Hz রিফ্রেশ রেট হলে আরো ভালো হতো। এখন ফোনটির হাইলাইটেড বিষয় হলো হার্ট রেট সেন্সর। আপনারা যদি সেটিং থেকে রিয়েলমি ল্যাব এরপর হার্ট রেট মেজারমেন্টে চলে যান, তবে আপনারা হার্ট রেট সেন্সরটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা অনেকক্ষণ যদি ওখানে ট্যাপ করেন তবে আপনাদের হার্ট রেট মাপতে পারবেন। এখানে একটি সমস্যা হলো আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের উপরে যদি যে কোনো কিছু রাখেন তবে তারও হার্ট রেট সেন্সর মেপে দেয়। আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে যদি আমি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে এই ফোনটি ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 5G চিপসেট, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট। আর আমরা এই চিপসেটটি দিয়ে, অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি 920 5G চিপসেট দিয়ে স্ন্যাপড্রাগন 778 5G কম্পেয়ার করে দেখলাম। ফলাফল আপনারা অবশ্যই স্ক্রিনে লক্ষ্য করছেন। সিপিইউ, জিপিইউ এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রে অবশ্যই স্ন্যাপড্রাগন এগিয়ে আছে, তবে এর থেকে বেশি পিছিয়ে নেই, সামান্য পিছিয়ে রয়েছে ডায়মেনসিটি 920 এই চিপসেটটি। আর এই বিষয়টি এই জন্য যে এখানে প্রাইস ম্যাটার করে। আর এই চিপসেটটির অন্তত বেঞ্চমার্ক হলো 4,74,000-এর উপরে। এক্ষেত্রে আপনারা অবশ্যই ধারণা করতে পারছেন চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল আপনার ডে টু ডে লাইফের সকল কাজ হ্যান্ডেল করতে, মাল্টিটাস্কিং থেকে শুরু করে গেমিং এর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়া এই চিপসেটটির সিঙ্গেল কোর স্কোর আসে 785। সব দিক দিয়ে ভালো মানের একটি প্রসেসর, যথেষ্ট পাওয়ারফুল একটি প্রসেসর, যে কোনো গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন, এতে কোনো ধরনের সন্দেহ নেই। আর ফোনটি আসে অ্যান্ড্রয়েড 12 এর সাথে, যেখানে অন্যান্য স্মার্টফোনের কথা যদি আমরা বলি সেখানে অ্যান্ড্রয়েড 11 দিয়ে লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 এর মাধ্যমে লঞ্চ করা হয়েছে। অবশ্যই এটি একটি এই ফোনের প্লাস পয়েন্ট। এখন যদি এই ফোনটির প্রধান আকর্ষণ অর্থাৎ মেইন আকর্ষণ নিয়ে কথা বলি, এই ফোনটির ক্যামেরা সেন্সর, যেখানে মিড রেঞ্জের ফ্ল্যাগশিপ একটি ক্যামেরা সেন্সর ইউজ করা হয়েছে। আর এখানে ইউজ করা হয়েছে সোনি IMX766 ক্যামেরা সেন্সর। এক্ষেত্রে আপনারা অবশ্যই আইএস এর মাধ্যমে ভিডিও কোয়ালিটি এবং স্টেবিলাইজেশন লক্ষ্য করছেন। আর যেখানে 4K ভিডিও শুট করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি অত্যন্ত বেশি শেকি হচ্ছে, তেমন স্মুথ ভিডিও কোয়ালিটি হচ্ছে না, অর্থাৎ ভিডিও ফুটেজটি তেমন স্মুথ হচ্ছে না। অপরদিকে অন্য ভিডিওর কোয়ালিটির দিকে যদি আপনারা দেখেন, এই ভিডিও কোয়ালিটি যথেষ্ট স্টেবিলাইজ হচ্ছে। তবে এই ফোনটির ইআইএস অর্থাৎ ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো কাজ করে 1080p রেজলিউশনে। আর ফোনটিতে আরো দুইটি সেন্সর ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। আপনারা অবশ্যই ফটো কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইগুলো Realme 9 Pro Plus দিয়েই তোলা। এখন যদি এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। আর এই প্রাইস পয়েন্ট যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করি তবে 29 থেকে 30,000 টাকার মধ্যে হয়। অবশ্যই এই ফোনটি ক্যামেরা লাভারদের জন্য অবশ্যই ভালো হবে, কারণ তাদেরকে টার্গেট করে এই ফোনটিকে তৈরি করা হয়েছে। আর এই ফোনটি কবে বাংলাদেশে আসবে তা এখনো বলা যাচ্ছে না, তবে এই মাসে অবশ্যই লঞ্চ হবে না। যদি এই ফোনটি বাংলাদেশ লঞ্চ হওয়ার কোনো খবর হয় তবে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং মন্তব্য করতে পারেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।